বন্ধুরা, আপনারা আছেন আমার চ্যানেল ফ্রাইডে স্টোরি উইথ বিনন্দের সাথে। কেউ খুব সুন্দর বলেছেন যে টাকা পয়সা গয়না গাটি এ নয় আসল ধন, জানিস জ্ঞান ধনই যে আসল ধন তোর, এটা যেন সর্বদাই মানিস। তো বন্ধুরা, প্রতি ফ্রাইডের ন্যায় এই ফ্রাইডেতেও আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ছোট্ট সুন্দর মিষ্টি কাহিনী। তো চলুন শুরু করা যাক আজকের কাহিনী। দেবনগর গ্রামে বসবাস করত দুই ভাই, অমর আর সমর। অমর ছিল অলস আর খেতে খুব ভালোবাসত, আর সমর ছিল বুদ্ধিমান, পরিশ্রমী। অমরের দিন কাটত গাছের ছায়ায় বসে খেয়ে, আর সমরের দিন কাটত গাঁয়ের লোকেদের নানা কাজে সাহায্য করে। অমর সবসময় বলতো, সমর, এত কষ্ট করছিস কেন? আমাদের তো কিছুই করতে হবে না, বাবা অনেক ধন সম্পত্তি রেখে গেছেন। সমর মুচকি হেসে বলতো, ধন সম্পত্তি চিরকাল থাকে না ভাই, পরিশ্রমী আসল ধন। কিন্তু অমর এসব শুনত না। সে শুধু আরাম আর খাবার নিয়েই ব্যস্ত থাকত। একদিন হঠাৎ করে বাড়িতে পুরনো একটা কাগজ পাওয়া গেল। তাতে লেখা ছিল, আমাদের পূর্বপুরুষেরা এই বাড়ির আশেপাশে এক গুপ্তধন লুকিয়ে রেখেছেন। যে একে খুঁজে পাবে সে হবে গাঁয়ের সবচেয়ে ধনী ব্যক্তি। অমর তো আনন্দে আত্মহারা হয়ে লাফিয়ে উঠল। বাহ, এটাই তো আমি চাই, আর কাজ করতে হবে না। কিন্তু সমর বলল, গুপ্তধন খোঁজা অত সহজ নয়, আমাদের মাথা খাটাতে হবে। অমর কোনো কিছু না ভেবেই একটা কোদাল নিয়ে উঠোন খোঁড়া শুরু করল। আধ ঘন্টার মধ্যেই হাঁপিয়ে উঠল। সমর তাকে বোঝালো, গুপ্তধন কোনো সাধারণ জায়গায় থাকবে না, আমাদের লুকোনো সূত্র খুঁজতে হবে। দুই ভাই বাড়ির চারপাশ ঘুরতে লাগল। হঠাৎ তারা দেখল পুরানো কাগজের পিছনে ছোট্ট একটি ইঙ্গিত লেখা, সূর্যের প্রথম আলো যেখানে পড়ে তার নিচে গুপ্তধন লুকানো। অমর চেঁচিয়ে উঠল, হে হে, আর কোনো চিন্তা নেই, সকাল হলেই দেখি সূর্যের আলো কোথায় পড়ে। পরদিন ভোরে তারা উঠোনে দাঁড়িয়ে দেখল সূর্যের আলো সোজা পড়ে বাড়ির পাশের আম গাছের নিচে। এখানেই আছে গুপ্তধন, এখানেই বলে অমর খুশিতে নাচতে লাগল। দুই ভাই কোদাল নিয়ে খুঁড়তে লাগলো। প্রথমে অমর বেশ উৎসাহ নিয়ে খুঁড়ল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই হাঁপিয়ে উঠল। উফ, এত পরিশ্রম কে করবে? গুপ্তধন যদি মাটির এত নিচে থাকে তাহলে থাক, আমার দরকার নেই। কিন্তু সমর হাল ছাড়ল না। সে একা খুঁড়তে লাগলো। ঘন্টা দুয়েক পর তারা পেল একটা লোহার সিন্দুক। অমরের চোখ চকচক করে উঠল। সে বলল, আমি বলেছিলাম না এখানেই গুপ্তধন পাবো। কিন্তু সমস্যা একটাই, সিন্দুক খুলতে দরকার ছিল একটা চাবি, আর সেই চাবি কোথায় তা কেউ জানত না। সমর আবার কাগজটি ভালো করে দেখল। সেখানে লেখা ছিল, যে পরিশ্রম করবে সেই চাবি পাবে। অমর বলল, আরে, আমি তো পরিশ্রম করিনি, তাহলে আমি চাবি পাবো কিভাবে? সমর হাসল। আরে, সঠিক পথেই আমরা আছি, কিন্তু আমাদের আরো চেষ্টা করতে হবে। তারা খোঁজাখুঁজি শুরু করল। একদিন সমরের মাথায় এলো, তাদের দাদুর পুরানো বাক্সটা তো এখনো ঘরে আছে। তারা দাদুর বাক্স খুলে দেখল, সত্যি সেখানে একটা ছোট্ট চাবি ছিল। অমর আনন্দে লাফিয়ে উঠল। হে হে, এবার ধন সম্পত্তি বের করে একেবারে রাজা হয়ে যাব। আর সিন্দুক খুলে দেখল, সেখানে কোনো স্বর্ণ রূপো কিছুই নেই, শুধু একটা পুরানো চিঠি আর কিছু বই।
অমর হতাশ হয়ে বলল, দূর, এত খাটাখাটনির পর পেলাম শুধু বই আর চিঠি। সমর ধীরে ধীরে চিঠিটা পড়তে লাগল। আমার প্রিয় ভবিষ্যৎ প্রজন্ম, আমার কাছে কোনো ধন সম্পত্তি, স্বর্ণ রূপো কিছুই নেই, কিন্তু তোমাদের জন্য রেখে গেছি সবচেয়ে মূল্যবান সম্পদ, শিক্ষা ও পরিশ্রমের পাঠ। যদি সত্যিকারের ধন পেতে চাও তবে এই বইগুলো পড়ো। এগুলো তোমাদের জীবনে সত্যিকারের সম্পদ এনে দেবে। অমরের মাথায় যেন বাজ পড়ল। এতদিন সে সবকিছু সহজে পেয়ে এসেছিল, কিন্তু আসল গুপ্তধন ছিল জ্ঞান আর পরিশ্রমের শিক্ষা। সে বুঝল কঠোর পরিশ্রম আর ধৈর্যই আসল ধন। তো বন্ধুরা, এর থেকে আমরা কি শিক্ষা পাই? পরিশ্রম ছাড়া কিছুই অর্জন করা যায় না। সত্যিকারের ধন হল জ্ঞান আর অধ্যবসায়। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আগামী ফ্রাইডে স্টোরিতে আপনাদের জন্য নিয়ে আসব এইরকমই একটি ছোট্ট সুন্দর মিষ্টি কাহিনী। নমস্কার।